লরির ধাক্কায় মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো গোঘাটের উল্লাসপুর এলাকায়। সরু ব্রিজ সম্প্রসারণের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে জনপ্রতিনিধি থেকে শুরু করে ছুটে গেলেন পুলিশের আধিকারিকরা। জানা গেছে মৃতের নাম মাজেদা বিবি, বয়স আনুমানিক 57 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি একটি দোকানে মুড়ি কিনতে গিয়েছিলেন। এরপর তিনি গোঘাটের উল্লাসপুর থেকে রাধাবল্লভপুর যাওয়ার রাস্তায় স্থানীয় ব্রিজের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় মানুষজনের দাবি, ওই ব্রিজ অত্যন্ত সরু হওয়ার জন্য দুর্ঘটনাটি ঘটেছে। তাই তারা অবিলম্বে ওই ব্রিজ চওড়া করার দাবিতে বিক্ষোভ দেখান। পুলিশ ও জনপ্রতিনিধিদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। बोलना पाना पड़े तो एक पास पार होते ব্রিজটা চাই, বড়বাবুকে চাই, বিডিওকে চাই, পিডব্লিউ লোককে চাই, না হলে আমরা রাত ছাড়বো না। আমাদের মানুষ মরে যাচ্ছে। এই বাপ রাস্তা চাটা কাটিয়ে যেতে পারে? বলুন স্যার, আপনি বলুন, আপনি বলুন। আর আপনি এই ব্রিজটা তুলুন, কি অবস্থা খসালে দেখুন। এই 8 ফুট ব্রিজ, এটা আমরা চাই। কিসের সাথে হলো? লরিকে মেরেছে, 10 টাকা লরি দিয়ে দিল। প্রশাসনের লোকজন তো এসেছে, ওনারা পরে এসেছে। আমরা 2-3 দিন থেকে এসেছে, 1 ঘন্টা পর। আপনারা কি চাইছেন? আমরা চাই আমাদের ব্রিজ বড়বাবুকে আসতে হবে। এই জায়গায় বিডিওকে আসতে হবে। এখানটা কোন জায়গা? উল্লাসপুর। আপনার নাম? আমার নাম শেখ জামশেদ আলী। অঞ্চলে তো প্রধান, আপনারা কি চাইছেন? আমরাও তো প্রশাসনের লোকজন এসেছে, কি বলবেন? ব্যাপারটা দেখুন, আমাদের এই যে উল্লাসপুর থেকে যে রাধাবল্লভপুর যে রাস্তাটা হয়েছে পিডব্লিউডি থেকে, মানে এইমাত্র সবেমাত্র কমপ্লিট হয়ে, এখনো হয়তো কিছু কিছু কাজ বাকি রয়েছে। রাস্তার উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু আমাদের যে ব্রিজগুলোর সত্যি উন্নতির দরকার আছে। কারণ ব্রিজগুলো এত সরু যে এটা আমরাও বারবার যে দেখেছি যে খুব সমস্যার মধ্যে মানুষকে পারাপার করতে হয়। মানে এর জন্য কিন্তু একটা প্রাণ গেল, সত্যি দুঃখজনক। বডি রাস্তার উপরে শোনা আছে, আপনি তো প্রশাসনের লোক, আপনারা এই যে ঘিরে বিক্ষোভ, এটাকে নিয়ে কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে গ্রামবাসীদের দাবিকে অন্তত মান্যতা দিতে হবে। কারণ ব্রিজটার ফলে পরবর্তীতে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু থেকে আমরা এড়াতে পারবো। এটা কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে এই ব্রিজটা একটু চওড়া, বেশি করে চওড়া করে দেয়। তার জন্য অনুরোধ অবশ্যই জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এই যে এলাকার মানুষের দাবি, আপনি পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা নেবেন? পঞ্চায়েত থেকে ব্যবস্থা আমরা এটা পিডব্লিউডিকে জানাবো। তার সাথে আমরা বিডিও সাহেব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা কিন্তু আমরা বারবার দরবার আগেও করেছি, কিন্তু যেহেতু রাস্তার মধ্যে যে ব্রিজের দরকার আছে, সেটার জন্য আমরা অবশ্যই বলবো। আর এটা ব্যাপারটা হচ্ছে সত্যি দুঃখজনক ঘটনা, যে ঘটনাটা ঘটেছে খুব খারাপ লেগেছে। হ্যাঁ, এক পরিবারের দুটো ছেলে মেয়ে আছে, ওর পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে। যিনি মারা গেছে ওনার নাম? মাসুরা বিবি। সমস্যা বলতে একটা পিডব্লিউ রাস্তা, 50টা গ্রামের বসবাস, তার একটা এই সরু 8 ফুট ব্রিজ। এই ব্রিজে সামান্য একটা গাড়ি 10 টাকা গেলে দুধারে ঠেকে যাচ্ছে। পাশে কোনো মানুষ যদি দাঁড়িয়ে থাকে, তার আজকে এই একটা পরিণতি, আমাদের অকালে প্রাণ যাচ্ছে। আমাদের অনুরোধ যেন ইমিডিয়েটলি ব্রিজটা হয় এইখানে। তার জন্য প্রশাসনকে এসে আমাদেরকে কথা দিয়ে যেতে হবে, যেন ইমিডিয়েটলি তাড়াতাড়ি করা হয়। সেই জন্য আমরা বডি আটকে রেখেছি। পুলিশ তো এসেছে।
পয়সা দিয়ে হবে না, এখানে একটা পুলিশ পাঠিয়েছে, না ওরা এসেছে, না কেউ এসেছে, কেউ আসেনি এখানে। পিডব্লিউ কোনো অফিসার আসুক বা প্রশাসনের এসডিও আসুক, আমাদেরকে কথা দিয়ে যাক যে এখানে আমরা তাড়াতাড়ি ব্রিজ করে দিতে পারবো। সেই জন্য আমরা বডি আটকে রেখেছি। এখানটা কোন জায়গা? এটা উল্লাসপুর। আমার নাম শেখ আমির। আবেদন করেছি এই ব্রিজটা চওড়া করার জন্য, কিন্তু তারা এখন পর্যন্ত চওড়া করেনি। আমরা বহুবার রিপোর্ট করেছি। এই রাস্তাটা জেলা পরিষদে ছিল, আজকে পিডব্লিউ গেছে, পিডব্লিউ থেকেও যখন রাস্তাটা চওড়া করে রাস্তাটা করা হলো, আমরা আবেদন করেছি বা দাবি করেছি আমাদের ব্রিজটা চওড়া করতে হবে। তারা এখন পর্যন্ত চওড়া করেনি। চওড়া না করার জন্য আমাদেরকে এই দুর্ভোগ, এই আমাদের গ্রামের মেয়ে আজকে এইরকম অশান্তি হলো। একটা 16 চাকা লরি কি 10 চাকা লরি ব্রিজের মাঝখান দিয়ে যখন ঢুকে পড়ে, একটা মানুষ যাতায়াত করতে পারেনি। এই বাচ্চার এই ব্রিজটার উপর দিয়ে অসংখ্য বাচ্চা স্কুলে যায়। কখন কোন সময় দুর্ঘটনা ঘটবে? আজকে যেমন সকালে এই দুর্ঘটনা ঘটেছে, একটা সিমেন্টের গাড়ি আমাদেরই গ্রামের মেয়ে, গাড়ি আজকে আমাদেরই গ্রামের মেয়ে দোকানে গেছিল, সেই বাজার থেকে দোকান মুড়ি কিনে নিয়ে যাচ্ছিল, যেতে যেতে সঙ্গে সঙ্গে ব্রিজে উঠেছে, লরিতে এসে তাকে ঠুকে মেরে দিয়ে তার উপর দিয়ে লরির চাকা চালিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে। আমরা বলতে চাইছি এই ব্রিজটা আগামী দিনে যাতে চওড়া হোক, বা ভিডিওকে বলছি, আবেদন করছি ভিডিওর উপরেও এসপি আসুক, আইসি এসে পজিশনটা দেখুক, দেখে এখানে ব্রিজের কথা দিয়ে যাক যে আগামী দিনে আমাদের এই ব্রিজ চওড়া করে দেবে, আমরা তারপরে তাকে বডি ছেড়ে দেবো, সে নিয়ে চলে যাবে। প্রশাসনের লোকজন তো এসেছে। প্রশাসনের লোক এলো, এই প্রশাসন সে প্রশাসন নয়। আজকে যদি আমার গ্রামের মানুষ যা ছেলে জুটেছে, যদি আমরা আজকে ভালো বলি, তাই নাহলে প্রশাসনকে তো বহুক্ষণ আগে ফোন করা হয়েছে। কেন প্রশাসন এত দেরিতে আসে? তাহলে প্রশাসন এলো, অত দেরিতে এলো, না হলে তো এতগুলো ছেলে এই প্রশাসনকে তুলে কাছাড়া দিত। আমাদের গ্রামের ছেলেরা অনেক ভালো, শান্তি শৃঙ্খলা, আমাদের গ্রামেরই লাশ বলে আমরা ধৈর্য ধরে সেটাকে আগলে রেখেছি, যাতে করে লাশটার ক্ষতি না হয়। আমি প্রশাসনকে এটাও বলেছি যে আমাদের মুসলিম শাস্ত্রের মেয়ে এই বডিকে আজকে আমাদের নিয়ে গেল, সঙ্গে সঙ্গে বডি আমাদের আজকে ফেরত দিতে হবে। আমরা আজকে বডিকে খবর দেওয়ার চিন্তা ভাবনা নেব, বললে কাগজপাতি নিয়ে যাবে। গাড়ির যে লরির যে ড্রাইভার, সে ড্রাইভারকেও আমরা হেফাজতে রেখেছি, তার গায়ে একটা কাঁটার আঁচল লাগতে দিইনি। দুর্ঘটনা পথ চলতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, ঘটেছে, সেই রকম আমাদের একটা ক্ষতি হয়ে গেছে। আমার ক্ষতি হয়েছে বলে অন্য জনের ক্ষতি করবো এটা নয়, কিন্তু ওসি সাহেব আসুক, ব্রিজটা বলুক যে আমরা আগামী দিনে এনার নাম মাসকুড়া বিবি। ছেলেগুলো কত? দুটো ছেলে, একটি মেয়ে, স্বামী আছে বর্তমান। আপনার নাম? শেখ মোজাম্মেল হক। এখানটা কোন জায়গা? এটা উল্লাসপুর। বিক্ষোভ দেখুন, এখানে আমাদের পিডব্লিউডি রাস্তার উপরে পোলটা আছে, আমার নিজেরই গ্রাম। এখানে এখন ভদ্রমহিলা এখানে বাজার করতে এসেছিলেন মুড়ি সময়, যাবে পোলটা তো খুব সংকীর্ণ, কারণ আমরা পিডব্লিউডিকে আগেও জানিয়েছিলাম যে ব্যাপার হচ্ছে এটা কংসাবতীর ব্রিজ। কংসাবতী থেকে এনওসি না পেলে পিডব্লিউডি কাজ করতে পারে না। কংসাবতীকেও আমরা লিখিত অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু কংসাবতী আমাদেরকে এটার অ্যাপ্রুভাল দেয়নি। তা একটা মর্মান্তিক দুর্ঘটনা আজকে ঘটেছে আমার গ্রামেরই একজন ভদ্রমহিলা মুস্কুরা বিবি, উনি একদম সরাসরি লরির তলায় পড়ে গিয়ে মারা গেছেন, স্পট ডেথ আপনারা দেখেছেন। খুবই মর্মান্তিক ঘটনা। মানুষের দাবি, আমাদেরও দাবি, আমরা যারা জনপ্রতিনিধি, আমার প্রধান আছে এখানে, আমাদের প্রত্যেকেরই দাবি যেন খুব ইমিডিয়েট ব্রিজটা করতে পারি এবং মানুষের এই যে যন্ত্রণা, একটা সরু গাড়ি ঢুকলে রাস্তা পার হওয়া যায় না, এর থেকে যেন মুক্ত করা যায়। আমরা প্রশাসনিকগতভাবে, পঞ্চায়েত সমিতি, বিডিওগতভাবেও আমরা এই দাবিটা ইমিডিয়েট জানিয়েছি এবং আবার জানাবো, জেলা পরিষদে তদবির করব যেন কংসাবতীর থেকে অ্যাপ্রুভাল নিয়ে আমরা এই ব্রিজটা করতে পারি। বডি ঘিরে বিক্ষোভের কারণটা? ব্রিজের দাবিতে মানুষের তো ন্যায্য দাবি, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু যেহেতু আমরা কংসাবতী থেকে অ্যাপ্রুভালটা পাইনি, সেহেতু পিডব্লিউডি চাইলেও ব্রিজটা করতে পারে না, ডিপার্টমেন্টাল ব্যাপার আছে। কংসাবতীকে আমরা আবার অ্যাপ্লিকেশন পাঠাবো, খুব শীঘ্রই যেন অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা এই ব্রিজটা করবো, অবশ্যই করবো। কিসের সাথে হয়েছে? একটা লরি, একটা সমবায় সমিতির লোক সার যাচ্ছিল, ওই ব্রিজের গায়ে উনি দাঁড়িয়েছিলেন, ঠিক যে সময় পার হচ্ছে হয়তো সেই সময় ধাক্কাটা লেগেছে। বডিকে উদ্ধার করেছে পুলিশ? হ্যাঁ, বডি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। আপনার নাম? আমি সঞ্জয় খান, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মকর্তা।